নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তবে রেগুলার না তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি না। তো এই যে আমি কিন্তু চলে গিয়েছিলাম আমার দিদির বিয়েতে। আর তোমাদের সাথে কিন্তু অনেক ছবি আমি শেয়ার করেছি, কিন্তু ভিডিওটা আর শেয়ার করা হয়নি। আজকে এডিট করব, কালকে এডিট করব, এইভাবে আর হয়েই উঠছে না। তো ফাইনালি ভাবলাম যে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্যান্ডেলের শুরুতেই কিন্তু দিদি আর জামাইবাবুর সুন্দর একটা ছবি লাগানো ছিল। তারপর ভিতরে প্রবেশ করেই কিন্তু ছিল স্টার্টারের ব্যবস্থা। স্টার্টারের মধ্যে ছিল ফুচকা, বেবিকর্ন, কাবাব, কফি। তারপর ওইদিকে কিন্তু ছিল পান আর আইসক্রিমের ব্যবস্থাও। তারপর সোজা ওইদিকে ছিল খাবার প্যান্ডেল। আর তারপর কিন্তু এই দেখো এই দিক দিয়েই কিন্তু দিদি যেখানে বসেছে, তো সেখানে যাওয়ার রাস্তা। তো দেখো ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই যে দিদিকে কেমন লাগছে। দিদিকে কিন্তু বিয়ের দিন খুব সুন্দর লাগছিল। আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছিল। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইদিকে দেখো আমার মাসি শাশুড়ি মা আর এখানে দিদা বসেছিল। তো এই যে এখানে কিন্তু ফাইনালি দিদিকে সবাই গিফট দিতে চলে এসেছেন। আর এটা হচ্ছে মনে হয় দিদির অফিস স্টাফ হবে আর কি। তো এই যে দিদিকে দেখো ভীষণ সুন্দর লাগছিল দিদিকে। তারপর কিন্তু ওইদিকে বরের গাড়িও চলে এসেছে। তো এখানে বরণ করার জন্য কিন্তু সবাই রেডি হয়ে গেছিলো। আর তো এই যে বরণের জন্য সবাই রেডি হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু বরের গাড়ি ঢুকেও পড়েছে। তো সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি রাস্তায়। আর এখানে কিন্তু এনারা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলেন বরণ করার জন্য যা যা লাগে। তারপর কিন্তু ফাইনালি বরের গাড়ি ঢুকে পড়লো, আর বরকে কিন্তু বরণ করাও হয়ে গেছে। আর বর কিন্তু গাড়ি থেকেও নেমে পড়েছে। তো এই দেখো ইনি হচ্ছেন আমাদের জামাইবাবু। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। এখানে কিন্তু মজার কিছু ঘটনা হচ্ছিল, মানে ওই গেট ধরা আর কি। তো এখানে কিন্তু সব শালিরা আর দিদির বন্ধুরা মিলে কিন্তু গেট ধরেছিল। তো খুব মজার বিষয়, এটা সব বিয়েতেই হয়ে থাকে। তো সেটাই এখানে এখন আলোচনা হচ্ছে যে কত টাকা দেবে, কত কি আর কি। আর আমি তো দূর থেকে একটুখানি ভিডিও করছিলাম। তারপর কিন্তু জামাইবাবু চলে এলো, জামাইবাবুর জন্য যেখানে বসার জায়গা করা হয়েছিল সেখানে। আর ওখানে এই দেখো এইদিকে কিন্তু সামনেই দিদি বসেছিল, আর ওইদিকে জামাইবাবুর বসার ব্যবস্থা। তারপর কিন্তু আমার ছেলে যেহেতু রয়েছে, তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। তো সেজন্য কিন্তু চলে এসেছিলাম খেতে। আর দেখো মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। আর আমাদের প্লেট কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপর স্যালাডও পাততে পড়েছে। আর স্যালাডে কিন্তু অনেক কিছুই ছিল, আমি শুধু পেঁয়াজটাই নিয়েছি। আর শসাটা কিন্তু বরের পাতে তুলে দিয়েছি, যেহেতু আমি শসাটা সেরকম পছন্দ করি না, মাঝে মধ্যে খাই। তারপর কিন্তু গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই দিয়ে দিল, আর এর সাথে সস ছিল। আর আমার ছেলে জানো তো কিছুই খায়নি, কেননা ওর শরীরটা একদম ভালো ছিল না, সেই জন্য কিন্তু কিছুই খেতে পারেনি। তারপর ছিল চানা মশলা, নান, তারপর সাদা ভাতও ছিল, পোলাও ছিল, কিন্তু আমি সাদা ভাতটা খাইনি, আমি পোলাওটাই খেয়েছি। তারপর কিন্তু পোলাওয়ের সাথে সাথেই চলে এলো মাটন। গরম গরম মাটন কিন্তু আমাদের পাতে পড়ে গেল। আর মাটন আর পোলাওয়ের কম্বিনেশনটা কিন্তু দারুণ। তবে আমি পরিষ্কার করে খেতে পারিনি, সেরকম একটা ভালো লাগছিল না খেতে। তারপরে কিন্তু চাটনি, পায়েস আর গুড়ের রসগোল্লাও ছিল, সন্দেশও ছিল। তারপর শেষে কিন্তু আইসক্রিম আর পান নিয়ে, আইসক্রিম আমি খাইনি, আমার ঠান্ডার কারণে আমি আইসক্রিম খাইনি। তারপর আমরা কিন্তু পান খেতে খেতে চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।